আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফাযকুরুনি, আমাকে জিকির করো, আমার স্মরণ করো, আমাকে নিয়ে তোমরা চর্চা করো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। বান্দা গোলাম হিসেবে যখন আমার জিকিরে মশগুল হয়ে যাবে, আযকুরুকুম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা একা একা যখন আমার জিকির করবে, আমি আল্লাহ তোমাকেও আমি একা একা জিকির করব। তোমরা 2 জন 5 জন 7 জন 8 জন 10 জন অসংখ্য মানুষ যখন জমায়েতের সঙ্গে একসঙ্গে আমি আল্লাহ আমার জিকিরে মশগুল হয়ে যাবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, না আমার আকাশের সব ফেরেশতাদেরকে ডেকে এক জায়গায় আমি আল্লাহ জিকিরের মজলিস করব, তোমরা আল্লাহ আল্লাহ করবে, আমি আল্লাহ পাক বান্দা বান্দা করব, আমার ফেরেশতাদের নিয়ে জড়ো হয়ে আমি আল্লাহ তোমাদের জিকির নিয়ে আমি আল্লাহ মশগুল হয়ে যাব। যে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আমাদেরকে কি বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের দুটো চোখ দেইনি, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি 2টা ঠোঁট এবং আমি কি তোমাদের লিসান জবান দেইনি? এই জবানের কাজ কি শুধু ভাত খাওয়া, রেস্টুরেন্টের বিরিয়ানি নিয়ে টেস্ট করা, খড়ি বাড়ি চা খাওয়া? এই জবানের কাজ কি শুধু দুনিয়ার জমিনে মানুষকে ঠোকর মারা, গালিগালাজ করা, মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, এই জবান দিয়ে মানুষকে নিন্দা করা, মা বাপ উদ্ধার করে দেওয়া? আমি আল্লাহ এই জবান এই জন্য বানাই নাই, বরং আমি আল্লাহ পাক এই জবানটা তো দিয়েছি আমি আল্লাহ রব্বে কারীমের জিকির করবার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা এই মাহফিলে বসে গেছি, এটা জিকিরের মাহফিল। আজ আমরা যে জায়গায় বসেছি এটা জিকিরের মাহফিল। আলী ভাই এখানে বস, একটু মায়া বাড়ো, একটু মহব্বতে, আলহামদুলিল্লাহ। তবে সব হুজুররা এখানে পিছনে রয়েছে, আমার নিজেরই খারাপ লাগছে, কারণ সবাই সম্মানিত ব্যক্তি। আমি তো গুনাহগার আব্দুল মুনাইম ফাতেহি, যোগ্যতার ক্ষেত্রে ওনাদের মতো নয়, কিন্তু স্টেজের জায়গা যেমন তেমন। আমি তো আমন্ত্রিত হয়ে বক্তা হিসাবে এসেছি, তাই আমার এটা চেয়ার। কিন্তু মনে রাখতে হবে, আজকে আপনাদের সামনে মাইক্রোফোনে বসেছি, আপনাদের কাছে মনে হচ্ছে বিশাল একটা ব্যাপার, সম্মান না। আমি যেটা মনে করি যে আসল সম্মান হচ্ছে আমার আল্লাহ পাকের দরবারে। তিনি যদি আমাকে সম্মানিত করেন, তাহলে আমি আল্লাহর দরবারে সম্মানিত হতে পারবো, ওটাই আমার কাছে মূল সম্মান। দুনিয়ার সারা মানুষ যদি এনাকে সম্মান দেয়, আর আমার আল্লাহর দরবারে যদি এনার কোনো সম্মানই থাকে না, কোনো দাম আছে? আর দুনিয়ার সারা মানুষ এনার পছন্দ করে না, অথচ আমার আল্লাহ এনাকে পছন্দ করে, তাহলে এনার দামটাই বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ নসিহতের এই মাহফিল আমরা যারা বক্তা হিসাবে আছি, আলোচনা করি, মনে রাখতে হবে আমি আব্দুল মুনাইম ফাতিহি আপনাদের সন্তানের মতো। আমি এই ওয়াজ নসিহত করি, আমি নিজে বক্তব্য দিই বা বক্তব্য দেওয়ার পরে বাড়িতে শুয়ে শুয়ে অন্তত চিন্তাও করি যে এই নসিহত করলাম, এটা কি নাজাতের ওসিলা হতে পারে? আমার এই বক্তব্যটা মানুষের জন্য নয় তো, মানুষকে খুশি করার জন্য নয় তো, আখেরাতে আমি বক্তা, আমাকে আল্লাহ জান্নাতে দেবে তো, এই চিন্তা আমার হয়। 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে বেরিয়ে গেলাম, পকেটে টাকা দিল, হ্যাঁ, আনন্দে খাচ্ছি, ঘুরছি ফিরছি, গাড়ি চেপে বেড়াচ্ছি, কিন্তু আখেরাতে যদি আমার আল্লাহ আমাকে জাহান্নামায় পাকড়াও করে আসামি করে দেয়, কি হবে বলে? এই জন্য আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। কুরআনুল কারীম আমার আল্লাহ পাক বলেন, আতা'মুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে দাওয়াত দাও, মানুষকে কথা বলো, মানুষকে দ্বীনের আলোচনা করো, অথচ নিজে আমল করো না, তুমি নিজের চিন্তা করো না। আমার আল্লাহ পাক, তুমি যে নিজের ক্ষেত্রে আমল করো না, মানুষকে নামাজের কথা বলো, নিজে নামাজ আদা করো না, মানুষকে রোজা রাখার কথা বলো, নিজে রোজা রাখো না, মানুষকে লোন নিতে নিষেধ করো, অথচ নিজেই লোন নেওয়ার জায়গায় পৌঁছে গিয়েছো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার মতো বান্দা আর বক্তাকে আমি আল্লাহ কঠিন সাজা দেব। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে জানিয়ে দিয়েছেন, মেরাজের রাতে আমি যখন জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করছিলাম, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম জাহান্নামের নিকটে আমাকে
করিয়ে দিল। জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখলাম, এর ভিতরে একটি দৃশ্য আমি নূর নবীজি সচক্ষে দেখে আসলাম। কি দেখে আসলাম? জাহান্নামের আগুনের কাছি দিয়ে আর এক শ্রেণীর মানুষদের জিহ্বাগুলো কাটা হয়, জিহ্বাগুলো কাটা হয়, জবানগুলো কাটা হয়। না না না, তাদের দৃশ্য দেখে আমি নূর নবীজি আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল, ও ভাই জিবরিল আমিন আলাইহিস সালাম, আজকে আমি নূর নবীজি আপনার কাছে জিজ্ঞাসা করে, এই যে জাহান্নামের ভিতরে এই সমস্ত মানুষদের জিহ্বাগুলো জবানগুলো কাটা হয়, কেন এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো দেখে আমার অবাক লেগে গেছে। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, এটা দুনিয়ার একদল আলেমদের আমার আল্লাহ পাক এই জাহান্নামের আগুনের কাছি দিয়ে জিহ্বা কেটে নেয় না। দুনিয়ার জমিনেরা মানুষকে উপদেশ দেয়, অথচ নিজের জন্য সেটাকে কাজে লাগায় না। মানুষকে আমলের কথা বলে, নিজে আমল করে না। মানুষকে দিনের কথা বলে, অথচ দিন পালনের জন্য নিজের সচেতন হয় না। না 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 না, এটা আপনার উম্মাদের মধ্যে একজন আলেম যারা দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য দুনিয়ার প্রেমে পড়ে তারা শুধু ওয়াজ করেছে, নসিহত করেছে, বক্তব্য দিয়েছে, আলোচনা করেছে, তারা মজলিস গরম করেছে, অথচ নিজের ক্ষেত্রে আমালে রূপ দিতে পারে না। আমার আল্লাহ পাক এই সমস্ত বক্তাদের জবানটা জাহান্নামের আগুনের কাছি দিয়ে তাদেরকে এভাবে জিহ্বাগুলো কেটে নেয়, জিহ্বাগুলো কেটে নেয়। এভাবে আমার আল্লাহ তাদের শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। আজকে আমরা সেলুনে যাই, লোহার কাছি দিয়ে চুল কাটি, গোপটাকে ছোট করি। আজকে লোহার কাছি সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, কিন্তু জাহান্নামের আগুনের কাছির ধারণা কি আমাদের আছে নাকি? জাহান্নামের আগুনের তৈরি করা কাছি, এর কোনো ধারণা আমাদের আছে নাকি? আমরা যে কাছিগুলো দুনিয়াতে দেখেছি তো লোহার কাছি, জাহান্নামের আগুনের তৈরি করা কাছি, সে কেমন কাছি সেটা আল্লাহ ভালো জানেন, আমরা চোখে দেখি। ওইটা দিয়ে আলেমদের জিহ্বা কাটাবে। আমি আব্দুল মুনাইম যে পড়বো না, এর নিশ্চয়তা কে দেবে বলে? এই জন্য আল্লাহর ভয় ভীতি নিয়ে দুনিয়াতে দিন যাপন করতে হবে। আপনি সবজিওয়ালা, ওই ব্যবসার মধ্যে থেকেই আপনাকে আল্লাহর ভয় করতে হবে। আপনি কৃষক মজদুর, দুনিয়ার জমিনে আপনি একজন কৃষক, আপনি একজন চাষি মানুষ, আপনাকে ওই চাষির মধ্যে থেকে দিন যাপন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। মুদিখানার ব্যবসায় আপনাকে ওর মধ্যে থেকে আল্লাহকে ভয় করতে হবে। লরির চালক আপনাকে ড্রাইভার, ওই জায়গা থেকে আল্লাহর ভয় করতে হবে। না না না, এই দুনিয়ার জমিনে অফিসে আপনি চাকরি করেন, ওই চাকরির জায়গা থেকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। মসজিদের ইমাম ইমামতির জায়গা থেকে আল্লাহকে ভয় করতে হবে। মসজিদের মুয়াজ্জিন মুয়াজ্জিনের জায়গা থেকে আল্লাহকে ভয় করতে হবে। পীর তার খানকার মধ্যে থেকে আল্লাহকে ভয় করবে। না না, বক্তা তার জায়গা থেকে আল্লাহকে ভয় করবে। এই ভয় যদি অন্তরে থাকে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুদ দুনিয়া, আল্লাহকে ভয় করো, দুনিয়া থেকে পিছিয়ে থাকো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে চলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা রবের ভয়ে দুনিয়া থেকে কবরের জগতে চলে আসে, আমার আল্লাহ পাক তাদের জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয় করে চলে, ভয় আমাদের ভিতর থেকে উঠে গেছে। আজকে আমাদের কলিজার যে ভয় থাকার দরকার সেটা আর নাই। আল্লাহর ভয় আমাদের অন্তরে আর নাই। এখানে যে সমস্ত ওই ছেলে ভাইরা সব দাঁড়িয়ে রয়েছে না, সম্ভবত কমিটির ভাই কি বাইরের কেউ ভাই হয়তো, ওরা এর ভিতরে ঢুকবে না, ওই বাইরে থেকে ঘুরে ঘুরে চলে যাবে। এর মহব্বত নেই। এখানে ক্রিকেট খেলা যদি দেন ডে নাইট, মাথা খারাপ হয়ে যাবে। ভলিবল খেলা যদি দেন, ফুটবল খেলা যদি দেন, পাগলা হয়ে যাবে। এসআইআর এর এই আতঙ্ক কিসের কারণে? এনআরসি সিএএ এর আতঙ্ক কিসের কারণে? সব আমাদের কর্মের কারণে। জমিনের উপরে নবী মুসা আলাইহিস সালামের জামানার সময় কতটা পদক্ষেপ আল্লাহ নিয়েছিলেন। কখনো উকুন পাঠিয়েছে, ভাত খাবে, খানা খাবে, সেই প্লেটে শুধু ব্যাঙ ঘুরতেছে, খেতেই পারেন। এটা গজব। ব্যাঙ, উকুন, এসব গজব। আমাদের উম্মতে মুহাম্মাদি বলে আমার আল্লাহ আমাদের জন্য অনেক
সহজ করে দিয়েছেন। কঠিন কঠিন গজব আমার আল্লাহ আমাদেরকে দেন না। মাঝে মধ্যে যে সমস্ত মুসিবতের শিকার হয় এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ করেন। কথা বুঝতে পারছেন? এই জন্য আজকে আমাদের সবাইকে সচেতন হতে হবে, ইসলামের প্রতি আমাদের আকৃষ্ট হতে হবে। এই দুনিয়ার জমিনে আমাদের সবাইকেই আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, একদিন আমাদেরকে উঠিয়ে নেবেন। যেদিনে কাফন পরব সেই দিনে কিন্তু আমাদের মোমেন এই সার্টিফিকেটটা অন্তত নিয়ে যেতে হবে। যদি নিয়ে যেতে পারি তাহলে আমার আল্লাহর দরবারে আমরা কামিয়াবি হয়ে যাব। আমার আল্লাহ পাক বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে পৃথিবীর জমিনে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে সে অবশ্যই সফল কামি হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।